আমাদের গল্প। শিক্ষাই জাতির মেরুদণ্ড। যে জাতি যত উন্নত, সেই জাতির মেরুদণ্ড তত শক্ত এবং শিক্ষার মাধ্যমে। তোমরা যে জিনিসটি পেরেছ, GPA-5 পেরেছ, আমাদের সময় তো GPA-5 এই ধরনের সিস্টেম ছিল না, অন্যরকম সিস্টেম ছিল। কিন্তু তোমাদের মতো আমরাও এত উন্নত রেজাল্ট করতে পারিনি যা তোমরা পেরেছ। এর জন্য তোমাদের জন্য আমরা গর্ব প্রকাশ করছি। দুয়ার উপজেলায় 154 জন GPA-5 পেয়েছে আমাদের সন্তানেরা। তার মধ্যে 86 জন মেয়ে, 68 জন ছিল। মেয়েদের রেজাল্ট অনেক ভালো, ধন্যবাদ জানাচ্ছি তোমাদেরকে। এবং তোমাদের উপস্থিতিও ভালো, সেই তুলনায় ছেলেদের উপস্থিতি কম এবং রেজাল্টের গড় অনুপাতও কম। ভোটের দিকেও কিন্তু মেয়েরা 51%, ছেলেরা 49%। জীবনের প্রতিটি ক্ষেত্রেই মেয়েরা এগিয়ে যাচ্ছে। আমরা চাবো আমাদের মেয়েরা, আমাদের ছেলেরা দেশের সর্বোচ্চ শিখরে উঠুক, দেশের ভবিষ্যৎ উজ্জ্বল করুক, দেশের মুখ উজ্জ্বল করুক। পৃথিবীর বুকে তোমাদের দ্বারাই যেন বাংলাদেশের মুখ উজ্জ্বল হয়, বাংলাদেশ পৃথিবীর বুকে যেন একটি আদর্শিত দেশ হয় এবং পুরো বাংলাদেশ যেন তোমাদের দ্বারাই পৃথিবীতে সুপরিচিত হয়। আজকে তোমাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমরা উপস্থিত হয়েছি। আমি এমনও অনেককে দেখেছি যারা আমাকে রিকোয়েস্ট করেছে যে তারা যেন পরীক্ষা দেওয়ার সুযোগটা পায়। অনেক ছেলে মেয়ে আমাকে রিকোয়েস্ট করেছে, কিন্তু আমি তাদেরকে জিজ্ঞেস করেছি, বাবা বা মা তোমরা কয়েক সাবজেক্টে ফেল করেছো? তারা বলেছে 6 সাবজেক্ট, 7 সাবজেক্ট, 8 সাবজেক্ট। এমনও সন্তানদের সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে। তারাও আমাদের সন্তান, তাদের মতো আমাদের দোয়া থাকবে তারা যেন ভবিষ্যতে ভালোভাবে লেখাপড়া করে তোমাদের মতো ভালো রেজাল্ট করুক। আমরা যেন তাদেরকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে না দিয়ে তাদেরকে সম্বর্ধনা দিতে পারি, সেই ব্যবস্থা যেন আমরা করতে পারি। তোমরাই জাতির ভবিষ্যৎ। তোমরা আরো ভালোভাবে লেখাপড়া করে, ভালো প্রতিষ্ঠানে লেখাপড়া করে তোমরা একদিন ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বৈজ্ঞানিক হবে, শিক্ষাবিদ হবে। তবে আমাদের এক ভাই, যিনি খুব ভালো রেজাল্ট করার পরও কিন্তু অনেক অপশন থাকার পরেও সে কিন্তু শিক্ষার দিকে চলে গেছে। কারণ এই শিক্ষকটাই কিন্তু এই জাতির মেরুদণ্ডটাকে গড়তে পারে। তোমরাও একদিন এই জাতিকে গঠন করবে। তোমাদের সহায়তায়, তোমাদের চেষ্টায় এই জাতি অনেক দূর এগিয়ে যাবে, সে দোয়াই তোমাদের প্রতি আমার রইল। এখানে যারা ছাত্রছাত্রী যারা আছেন, যারা লেখাপড়া করছেন, সবাই যে সচ্ছল তা বলবো না। যদি কারো কোনো লেখাপড়া করতে যে উপরের দিকে উঠতে যে কোনো ব্যক্তিগত কোনো বা অর্থনৈতিক কোনো সমস্যা থাকে, তোমরা গোপনে তোমাদের শিক্ষকের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবে। আমি তোমাদের পাশে থাকবো। কেউ জানবে না, তোমাদের শিক্ষক জানবে আর আমি জানবো, আর কেউ জানবে না। আমি চাই তোমরা দেশের শীর্ষস্থানে যাও। আর তোমরা যদি দেশের শীর্ষস্থানে যাও তাহলে আমরা সেদিন ধন্য হব যে আমাদের মেয়েরা, আমাদের ছেলেরা এই দেশটাকে লিড করছে। আজকে আমরা হেড টেবিলে বলছি, এই হেড টেবিল কিন্তু আমরা কোনো না কোনো ক্ষেত্রে
কোনো না কোনো পেশায় এখানে বসার যোগ্যতা অর্জন করেছি। তোমরা প্রত্যেকেই এই ধরনের যোগ্যতা অর্জন করে হেড টেবিলে বলবে, এটাই আমাদের তোমাদের প্রতি আশা। যাই হোক, তোমাদের দেখে, তোমাদের হাতে একটা ফুল তুলে দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি, এবং এই ফুলের মতো প্রস্ফুটিত হয়ে তোমরা পুরো দেশটাকে ফুলের ছায়া, ফুলের সুগন্ধে ভাসিতে পড়বে সে প্রত্যাশা করছি। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো,